মহাশিবরাত্রি ও শিব চতুর্দশীর অমাবস্যা যোগে যারা জ্যোতিষার্ণব গৌরবের কাছে প্রতিকার নিচ্ছেন তাদের জন্য আছে বিশেষ উপহার। পারদের শিবলিঙ্গ ও মন্ত্রপুত বেলপাতা সংগ্রহ করতে অগ্রিম বুকিং করুন এই ফোন নাম্বারে। নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান এবং সামনেই আমাদের রয়েছে ভীষণ ভালো সময়, শুভ সময়, শিব চতুর্দশীর সময় এবং তার পরবর্তী যে তিথি মানে শিবরাত্রির অমাবস্যা তিথি, এবং এই বিশেষ তিথিকে কিন্তু আপনারা অবশ্যই পালন করবেন একেবারে শাস্ত্রীয় মতে। এবং এখান থেকে যে শুভত্ব আপনারা লাভ করতে পারেন বা আপনাদের সমস্যার অনেক যে বিভিন্ন জায়গাগুলো আছে সেটা কিন্তু তার তীব্রতাটাকে অনেকটাই হ্রাস করতে পারেন সঠিক নিয়মগুলো পালনের মাধ্যমে। এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অর্থাৎ জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে এই মহাশিবরাত্রি পালন উপলক্ষে রেমেডির সাথে দিচ্ছেন একটি পারদের শিবলিঙ্গ এবং মন্ত্রপুত বেলপাতা। মানে যারা যারা এই সময় রেমেডি করাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু থাকছেন। এবং পারদের শিবলিঙ্গ প্রকৃত একটি পারদের শিবলিঙ্গ সেটা কিন্তু অবশ্যই আপনারা রেমেডির সাথে পেয়ে যাচ্ছেন। এবং আজকের দিনে এই পারদের শিবলিঙ্গ পাওয়া অত্যন্ত দুষ্প্রাপ্য ব্যাপার, কিন্তু উনি যেহেতু এই জগতের সাথে যুক্ত রয়েছেন সেই কারণেই কোথায় গেলে সঠিক বস্তুটি পাবেন সেই জায়গাটা তিনি জানেন। আর তাই আপনাদের জন্য বিশেষভাবে এই পারদের শিবলিঙ্গ সংগ্রহ করে রেখেছেন আপনাদের উপহার স্বরূপ দেবেন, অর্থাৎ রেমেডি যারা করাচ্ছেন তাদেরকে। তাই আপনারা আর দেরি না করে যারা যারা মানে ভীষণ সমস্যার মধ্যে আছেন আপনারা অবশ্যই সংগ্রহ করতে শুরু করে দেবেন। আপনাদেরকে বলবো আর সাথে বলবো যারা মানে এই পারদের শিবলিঙ্গ সম্বন্ধে বিশেষ কিছু তথ্য আপনাদের জেনে রাখা প্রয়োজন। 1 লক্ষ শিবলিঙ্গ পুজোতে আমরা যে শুভ ফল লাভ করি একটি পারদের শিবলিঙ্গ পুজোর থেকে কিন্তু আমরা সেই ফল লাভ করতে পারি। সেই কারণেই পারদের শিবলিঙ্গ আপনারা যদি ঘরে স্থাপন করেন সেখান থেকে কিন্তু অনেক পজিটিভিটি গেইন করতে পারেন। কালা জাদু ইত্যাদি আমাদের যে বাস্তু দোষ থাকে সেগুলো কিন্তু পারদের শিবলিঙ্গ স্থাপনের মাধ্যমে আপনারা দূর করতে পারেন। আরেকটি বিষয়, যারা ভীষণভাবে অসুস্থ রয়েছেন, রোগাক্রান্ত রয়েছেন তাদের জন্য কিন্তু পারদের শিবলিঙ্গ পুজো ভীষণভাবে শুভ ফল আনবে। অর্থাৎ এত কিছু ভেবেই জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য এই বিশেষ উপহারটি রেখেছেন। আর সাথে আরেকটি আনন্দের ঘোষণা, উনি কিন্তু ওনার যে চেম্বারের জায়গাগুলো আপনাদের বিশেষ অনুরোধে সেগুলো কিন্তু অনেকটা বাড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তিনি বসতে চলেছেন। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে অবশ্যই জ্যোতিষার্ণব গৌরবকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আপনারা মানে যে কোনো কিছু একটা ধরুন অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন, কি কি জায়গায় প্রবলেম আছে সেগুলো নিয়ে জানছেন এবং সেগুলো কিভাবে সলভ করব সেটাও জানতে হবে। শুধু প্রবলেমটা জেনে গেলে কিন্তু হবে না, আপনাকে বুঝতে হবে সেটা থেকে বেরোনোর উপায় কি। কারণ আমার খারাপ জায়গা ভালো জায়গা আছে সেটা দেখে যে কেউ সেটা বলতে পারবে, কিন্তু সেখান থেকে বেরোবো কিভাবে সেই জিনিসটা করাটা হচ্ছে আসল জ্যোতিষ, এবং সেটাই করা উচিত। কারণ একটা মানুষ তার প্রবলেম নিয়ে আসছে, আমরা ডাক্তার বা জ্যোতিষের কাছে জেনারেলি যাই কোনো সমস্যায় পড়লে, তবে না হলে কিন্তু আমরা সেইভাবে তাদের দিকে অতটা যাই না। তার মানে একটা প্রবলেম নিয়ে আসছেন যখন, আমাকে সেই প্রবলেমটা থেকে বের করতে হবে, সেটা আমাকে জানতে হবে। সেই জিনিসটা ঠিক করে না জানলে আপনি মানে ঠিকঠাক জ্যোতিষের কাছে যাচ্ছেন না। যদি আপনার সলভ করার পরেও প্রবলেম থেকেই যাচ্ছে তার মানে বুঝে নিন আপনি সঠিক জ্যোতিষের কাছে যাচ্ছেন না, তাহলে সেখানে কিন্তু আপনার প্রবলেম। এবং অনেক কিছু জিনিস থাকে যেগুলোর কারণে কিন্তু আপনারা এরকম ভোগেন বা ঠকেন, তো সেগুলো নিয়ে একটু বলবো ডিটেলসে। তার আগে কেউ আছে সেটা একটু দেখে নিন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার। আমি কলকাতা থেকেই বলছিলাম, আমার একটু মেয়ের ব্যাপারে জানার ছিল। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম সৌমিলি সরকার, আর মেয়ের 9 মার্চ 2008 জন্ম। আচ্ছা, সময়টা বলুন। সময় সকাল 11টা 43 মিনিট, কিন্তু দুর্গাপুরে জন্ম। বেশ, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছি। সকাল 11টা 43 দুর্গাপুর। এই অনুষ্ঠানে আপনি আগে কখনো ফোন করেছেন? না, ফোন করিনি,
কিন্তু আমি দেখি, রেগুলার না দেখলেও মাঝে মাঝে দেখি, আচ্ছা দেখা হয়, মানে ভালোই দেখি প্রোগ্রাম। ঠিক আচ্ছা, আছে। আপনার মেয়ের ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি স্ক্রিনে দেখতে পাবেন। ওর জন্মবার হচ্ছে রবিবার, মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম এবং নরগণ। ঠিক আছে, মিথুন লগ্ন, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে স্বাভাবিকভাবে 7.5 চলছে। ওর যা বয়স, আপনি মোটামুটি সে পড়াশোনা বা কেরিয়ার নিয়ে আশা করি জানতে চাইছেন, তাই তো? হুম। হ্যাঁ, পড়াশোনাটা নিয়েই আর কি একটু সমস্যা চলছে। তাহলে এখন 7.5 যেহেতু, এমনি জায়গাটা একটু ডিস্টার্বের জায়গা, প্রবলেমের জায়গা, ঠিক আছে? এবং মীন রাশির মানে সেকেন্ড স্টেজ চলছে, সেকেন্ড স্টেজ, তার মানে আগের স্টেজটা পেরিয়ে এসছে, সেই স্টেজটা অতটা প্রবলেম করবে না ওর ক্ষেত্রে এখন থেকে যেটা করছে। ঠিক আছে, মোটামুটি 1 বছর 1.5 বছর আগে থেকে জায়গাটা কিন্তু বেশি করে শুরু হয়েছে, যেটা সমস্যার জায়গা। ফার্স্ট স্টেজের শেষের দিক থেকে সেকেন্ড স্টেজের শুরু, এই সময়টাই বেশি করে। মানে ওর এখন যা পড়াশোনার অবস্থা আমি দেখতে পাচ্ছি, ও কিন্তু মানে 12-এ পড়ছে নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, 12 হ্যাঁ, তাহলে ও কিন্তু পাস করতে পারার মতো জায়গায় নেই। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি মানে খুব মানে মানে নিম্নমানের পড়াশোনা এখন চলছে ওর, মানে একদমই কম পড়াশোনা, মানে পড়াশোনা নয় বললেই চলে। তাহলে ওর যেটা দেখা যাচ্ছে এখন পাস করার মতো জায়গায় কিন্তু নেই ও, যেভাবে পড়াশোনা করছে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কথাটা শুনছি, আপনার কথাগুলো একদমই মিলে যাচ্ছে। 10-এর রেজাল্ট খুব ভালো হয়েছিল, 11 থেকে একদম খারাপ হয়ে গেছে। এখন যেটা আপনি বলছেন সত্যি পাশ করার অবস্থায় নেই। হ্যাঁ, কেন এরকম হলো? 10-এর রেজাল্ট ভালো ছিল, অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই জিনিসটা, যে ক্লাস 10-এ হয়তো খুব ভালো রেজাল্ট করে এসছে, কিন্তু মানে ভালোই করেছে, 87 তাহলে সেটা কম নয়, যথেষ্ট ভালো নাম্বার। কিন্তু বর্তমানে 11-এর রেজাল্টটা নিশ্চয়ই ভালো হয়নি খুব একটা। না, 11-এ অনেক সাবজেক্ট হ্যাঁ, করেছে, আর কমপ্লেন হয়েছে, গার্জিয়ান কলেজে অনেক কিছু হয়েছে। স্বাভাবিক। আবার 12-এও যেভাবে পড়ছে পাস করতে পারার মতোই জায়গা নয়। হুম। তাহলে এইরকম এতটা ডিটোরিয়েট কি করে হলো 1 বছরের মধ্যে, তাই না? তাহলে শরীর টরীর তো খুব খারাপ যাচ্ছে, মানে শরীরটা কিরম খারাপ যাচ্ছে, হ্যাঁ। পড়াশোনা করতে পারছে না। বুঝতে পেরেছি। এবার আমি আসি জায়গাটায়, তারপর আপনি বলবেন যা যা হচ্ছে, আমি সেগুলো জিজ্ঞেস করব। ওর যেটা দেখতে পাচ্ছি লগ্নে মঙ্গল, তৃতীয় স্থানে শনি কেতু, সাধু সর্প যোগ। দেখুন, লগ্ন স্থানে মঙ্গল মানে মাঙ্গলিক, তৃতীয় স্থানে শনি কেতু। ঠিক আছে, বৃহস্পতি নিজের ঘরে বসে আছে এবং রবি শুক্র রাহু এক ঘরে বসে আছে, নবম স্থান ভাগ্যস্থানে বসে আছে। ঠিক আছে, রবি শুক্র রাহু এই 3টে গ্রহের কম্বিনেশন খুব একটা ভালো নয়, যেটা কিন্তু ভাগ্যস্থানে বসে আছে। তার মানে ওর ওপর কোনো হিংসা বা কিছু রয়েছে, যেটার জন্য ওর কিন্তু ক্ষতি করা হচ্ছে, এবং যেই কারণেই ওর এই পড়াশোনার ডিটোরিয়েশন এখন যেটা হয়েছে, সেই জিনিসটা হয়েছে, ডিটোরিয়েট করেছে। এবং শারীরিক জায়গাও যেটা দেখা যাচ্ছে, ফাঁড়া বিপদের একটা বিরাট মানে ভয়ঙ্কর সম্ভাবনা মানে চলছে। ওর কোনো মানে দুর্ঘটনা ঘটার কিন্তু ভয় রয়েছে। ঠিক আছে, শারীরিক খারাপটা গেল, এই মাসখানেক হবে, এই হ্যাঁ। 1 মাস 10 দিন হবে। হ্যাঁ, মানে আমাদের আমাদের রানিং ওয়াটার, কিন্তু একটা জায়গা আছে বাড়িতে কুয়োর পার, সেটা ইউজ আচ্ছা হয় না। আচ্ছা এখানে করে মারাত্মক করতে এসে, এবং তারপর থেকে ও বসে পড়াশোনা করতেই পারছে। হুম। তাহলে এইটা ভালো করে ডাক্তার দেখান, কারণ ওর এই দুর্ঘটনার যোগটা তৈরি। দেখাচ্ছি, কিন্তু কিছু হচ্ছে না, ফিজিওথেরাপিও চলছে, ও বসতে পারছে। কোমরের জায়গায় চোট যেটা দেখা যাচ্ছে ওর। ঠিক আছে, বসেছে একটু বসতে, এবং স্কুলেও সে বসতে পারছে না, এখন তো স্কুল কম হচ্ছে, হ্যাঁ, কিন্তু বসে পড়াশোনা করতে পারছে না। এইটা আস্তে আস্তে এটা একটু টাইম লাগবে, এটা একটু টাইম লাগবে ঠিক হতে, আস্তে আস্তে ঠিক হবে। কারণ ওর কয়েকটা জায়গায় যেটা দেখতে পাচ্ছি, যে বললেন যে রবি শুক্র রাহু, দেখুন আমি দেখাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু খুব ভয়ের জায়গা হয়ে আছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যেহেতু রবি প্রবলেম থাকলে অর্থাৎ বাবার জায়গা মানে পিতার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হবে না, দূরত্ব তৈরি হবে। এবং যেটা দেখতে পাচ্ছি মানে বাবার মানে এর আগে কোনো বিয়ে বা কিছু ছিল কি? এটা কি আপনার? বাবার সাথে জায়গাটা ঠিক নয়, এমনি ছোট থেকে বাবার খুব আদরেরই ছিল, ও খুব মানে ভালোই ছিল, বেশ কয়েক বছর হয়। তো দূরত্ব হতে রিসেন্ট 1-1.5 বছর খুব খারাপ হয়ে গেছে। আপনি কি ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী? হ্যাঁ, আমার এটা সেকেন্ড ম্যারেজ। হ্যাঁ, আর আপনার হাজবেন্ড? আমি ওনার সেকেন্ড ওয়াইফ। আচ্ছা, সেটাই কারণ যেটা দেখাচ্ছে রবি শুক্র রাহু, তো অর্থাৎ ওনার আগের কোনো প্রেমিকা বা মানে স্ত্রীর মতো কোনো জায়গা,
যেখান থেকে কিন্তু আপনার মেয়ের ওপর একটা হিংসা বা মানে ক্ষতি কিন্তু উনিও হচ্ছে। ডিভোর্সি, যাকে ডিভোর্স দিয়েছিল তার একটা সন্তান ছিল। হ্যাঁ, তো তার আর আমার মেয়ের বয়সের গ্যাপ 4 বছর মতো। আর আমিও ডিভোর্সি, কিন্তু আমার কোনো ইস্যুও ছিল না, সেইভাবে আমাদের বিয়েটা হয়েছিল দেখাশোনা। এবার সেই দিক থেকে ক্ষতিটা হচ্ছে, বুঝেছেন? মানে আপনার হাজবেন্ডের যে আগের পক্ষের স্ত্রী এবং তার মেয়ে, সেই দিক থেকে কিন্তু আপনার মেয়ের উপর ক্ষতি হচ্ছে, যেটার জন্য কিন্তু আপনার মেয়ের এই পড়াশোনা বলুন, কেরিয়ারের জায়গা বলুন, উন্নতি বাধা এবং ফাঁড়ার জায়গা নিয়ে চলে এসছে। ঠিক আছে, এইটা কিন্তু আপনার মেয়েকে মানে দূরত্বটা কি বাবার সাথে হয়ে গেছে নাকি? অবশ্যই এটা করা হচ্ছে। একটা কথা বলছি, ডিভোর্সের যোগাযোগ কোনো ছিল না, একই জায়গায় আমরা থাকি। হ্যাঁ, জায়গা বলতে একই শহর আর কি। হ্যাঁ হ্যাঁ। তো রিসেন্ট আমি খবর পেয়েছি ওই পক্ষের সাথে একটু যোগাযোগ শুরু হয়েছে। রিসেন্ট বলতে তাও ওই পিরিয়ডটা আপনার 1-1.5 বছরই। হ্যাঁ, স্বাভাবিক, ওই তো বললাম। তাহলে ওই দিক থেকে হচ্ছে। এবার ওই দিকে ওনার একটা আকর্ষণ নিয়ে তৈরি হচ্ছে নতুন করে, যেটা কিন্তু ওই দিকের ক্রিয়ার ফলে হচ্ছে। এখান থেকে বাঁচতে গেলে আপনাদের দুজনেরই প্রোটেকশন দরকার, মা মেয়ে দুজনেরই কিন্তু প্রোটেকশন দরকার। না হলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর ক্ষতি করে দেবে, যেটার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এখন থেকে জায়গাটা সাবধান হন এবং এটার রেমেডি অবশ্যই করিয়ে নিজেদের প্রোটেকশন নিন। ঠিক আছে? এটা তাহলে আপনি একটু, আমি তো আপনার প্রোগ্রাম দেখি, হ্যাঁ, রেগুলার না দেখলেও ভালোই দেখি, হ্যাঁ, দেখেছি অনেক কিছুই তো আপনার দ্বারা সম্ভব। আমাকে একটু তাহলে সংসারটা একটু তাহলে পুরোই ডুবে যাবে। না, আপনি বলুন যোগাযোগ করবেন, এই জায়গাটা প্রোটেকশন দিয়ে দিলে আপনাদের আর কোনো ভয় থাকবে না। এবং ওর এবারে পরীক্ষাটা ঠিকঠাক হবে? এখনো মানে এ তো সামনে চলে এসছে পরীক্ষা, তাও আমি দেখবো যতটা করে দেওয়া যায়, যাতে পাসটা করে যায় সেইভাবে জায়গাটা করে দেওয়া সম্ভব। ঠিক আছে? আমি খুব শীঘ্রই যোগাযোগ করব। হ্যাঁ, আর দেরি করবেন না, কারণ টাইম নেই। ঠিক আছে, সেটা বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনার যে চেম্বারগুলো, নতুন যে চেম্বারগুলো শুরু হচ্ছে, সেগুলো হচ্ছে আসানসোল, আপনার আসানসোলে একটা শুরু হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, মালদায় হচ্ছে, কুচবিহারে হচ্ছে এবং তারাপীঠে। এই জায়গাগুলো কিন্তু এই মাস থেকে আপনারা আর কি পাবেন। তো আপনারা যারা ওইসব দিকের থেকে দেখাতে চাইছেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নামটা বুক করিয়ে নেবেন যারা দেখাতে চাইছেন। এবং টিভির ইয়েতে দেখুন আপনাদের ডেটগুলো দেখাচ্ছে, সেই ডেটে ওখানে পাবেন, বা আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কোন ডেটে পাবেন। তো সেইখানে আপনারা দেখাতে চাইলে অবশ্যই আগে যোগাযোগ করে নামটা লেখাবেন। ঠিক আছে? নাম না লেখালে কিন্তু দেখি না, তো সেইভাবে নাম লিখিয়ে অবশ্যই আসবে, সেটা হচ্ছে বলা। ঠিক আছে? আচ্ছা, এই ইয়েটা কিন্তু মানে এই আগামী 2 মাস, মানে এই মাস পরের মাসে, এই 2 মাসে মানে নিউমারোলজি অনুযায়ী ADIS এই 4টে লেটার দিয়ে যে সমস্ত বাড়ির পুত্র সন্তানেরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভয়ের জায়গা রয়েছে। কোনো প্রাণঘাতী দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে, বা কোনো দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মৃত্যুযোগের মতো সময় কিন্তু আসতে পারে। একটু সাবধান থাকবেন। ADIS এগুলো দিয়ে যাদের নাম বাড়ির পুত্র সন্তান, ছোট বাচ্চা ছেলে। ঠিক আছে? সেক্ষেত্রে বলুন, কে কে আছেন? আছেন? নমস্কার। নমস্কার। হ্যালো দিদি। হ্যালো, বলুন, কে বলছেন? বলছি মথুরাপুর থেকে বলছি। আমি একটু আমার ভাইপোর সম্বন্ধে একটু আচ্ছা, মথুরাপুর থেকে ভাইপোর সম্বন্ধে জানবেন। নামটা বলুন আগে তার। শুভ্র শুভ্র মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 3/4/2002। 3/4/2002। সময়? সময় সকাল 7টা। আর জন্মস্থান? জন্মস্থান মথুরাপুর। আচ্ছা, আপনি মানে কি জানতে চাই, কোন বিষয়ে জানতে চাইছেন? মানে ওর হচ্ছে কি কেরিয়ারটা কেমন যাবে একটু মানে আর কি জানতে চাইছিলাম দাদার কাছে একটু। দাদা কি পড়েছেন, মানে কি পড়াশোনা করছে? পড়াশোনা তো ও তো আপনার উচ্চ মাধ্যমিক হচ্ছে কি পাস করার পরে হচ্ছে কি ছেড়ে দিয়েছে, একটু খারাপ লাইনে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আর কিছু ভালো আছে নাকি সেটা জানবেন? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, বলছেন। বুধবারে জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবারে। আচ্ছা, টিভি স্ক্রিনে আমি দেখাচ্ছি ওর ছকটা, আপনি দেখতে পাবেন। মেষ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের প্রথম চরণে জন্ম। আচ্ছা, মেষ লগ্ন ধনু রাশি এখন 7.5 ঢাইয়া দুটোই প্রভাব ওর উপর এখন আছে। ঠিক আছে? আচ্ছা, ওর হচ্ছে রাক্ষসগণ। বেশ, তাহলে শনি 7.5 ঢাইয়া দুটোই যখন চলছে একটু সমস্যা। এবং বুধ ওর ডাউন, এই যে পড়াশোনার জায়গা বললেন না ছেড়ে দিয়েছে, পড়াশোনার জায়গাটা সেটা কিন্তু এই বুধের জন্য করিয়েছে, বুঝেছেন? ওর বুধ গ্রহটা হচ্ছে ডাউন। বুধ ঠিকঠাক না থাকলে পড়াশোনার দিকে খুব একটা ভালো
বুদ্ধি বা ইয়ে সেই জিনিসটা আসতে দেয় না বা সেদিকে মনোযোগ আসতে দেয় না। বুঝতে পারছেন কি বলছি? তো এই বুধের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে, যেটার জন্য সমস্যা করেছে। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক যোগ, মাথা গরম হবে অতিরিক্ত, যেটার জন্য কিন্তু মানে অনেক ভালো সম্পর্ক নষ্ট করবে, ঠিক আছে? ভুলভাল কিছু সিদ্ধান্ত নেবে লাইফে, সঙ্গ দোষটাকে ভোগাবে। দ্বিতীয় স্থানে শনি রাহু, আত্মীয়দের থেকে কোনো শত্রুতা হচ্ছে ওর ওপর, বুঝতে পারছেন? আত্মীয় স্বজনের থেকে ওর উপর শত্রুতা হচ্ছে। দ্বিতীয় স্থান রিলেটিভের জায়গা, সেখানে শনি রাহু, সাপির দোষ, তার মানে আত্মীয় স্বজন থেকে ওর কিন্তু ভয়ের জায়গা আছে এবং সেখান থেকে প্রবলেমটা হচ্ছে। ওর ওপর কিন্তু কোন রকম ক্রিয়া করা হয়েছে, বুঝেছেন? যেটার জন্য কিন্তু ওর এই সমস্যাগুলো আরো বাড়িয়ে দিয়েছে। এখন নিশ্চয়ই অবাধ্য বা আপনাদের কথাবার্তা খুব একটা শোনে না, তাই তো? না না না, শোনে না। ও এখানে মানে আর কি মানে এখানে থাকে না, একটু ওকে অন্য জায়গায় দেওয়া হয়েছে। রিহ্যাবে বা কোথাও দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। এবং এই জিনিসটা কিন্তু কোনো আত্মীয় স্বজনের থেকেই হয়েছে। ওর কোনো মানে আশেপাশের কেউ লোকজন রয়েছে যেখান থেকে কিন্তু প্রবলেমটা করেছে, বুঝেছেন? যেটা কিন্তু ওর ওপর একটা হিংসা ছোট থেকে কিন্তু রয়েছে। যেই প্রবলেমটা ও কিন্তু করেছে কোনো খাবার দাবারের মাধ্যমে, কিছু খাওয়ানোর মাধ্যমে ওকে কিন্তু এই জিনিসটা করেছে, যেটার জন্য ওই ভুল পথে যাওয়া বা নেশা বা এইসব দিকে তার একটা টেন্ডেন্সি তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এবং অষ্টম স্থানে কেতু, শরীর স্বাস্থ্যের ওপরেও কিন্তু খুব ভয়ানক এফেক্ট পড়বে অষ্টমে কেতু। তাহলে এইটা কিন্তু ঠিক করতে হবে, নাহলে কিন্তু ওর আয়ুস্থান খুব একটা ভালো থাকবে না। বারবার বলছি, আয়ুস্থান কিন্তু খুব একটা ভালো থাকবে না অষ্টমে কেতু। এটা কি ঠিক করা যাবে? এটা ঠিক করা যাবে অবশ্যই, এখনো সময় আছে, ওর বয়স কম আছে, এগুলো ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? দাদা আরেকটা কথা জিজ্ঞেস করি আপনার কাছে, বলুন। ও যেখানে এখন আছে মোটামুটি কি ভালো আছে? খুব একটা ভালো নেই, খুব একটা ভালো নেই। কারণ ওর হচ্ছে ওই যে বললাম ঢাইয়া সাড়ে সাথী চলছে, তাহলে সেক্ষেত্রে মানে ওখানেও খুব একটা ভালো জায়গায় নেই। মানসিকভাবেও খুব ডিস্টার্বে আছে এবং ওর মাকে নিয়ে কিন্তু ভয় থাকবে। ধনুরাশি তো, সেক্ষেত্রে মানে মাকে ভোগায়, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের নার্ভের জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটু ভয়ের জায়গা আছে, ঠিক আছে? ওর মাকে কিন্তু একটু সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে দাদা, হ্যাঁ। তাহলে আপনার সাথে একটু যোগাযোগ করে নেবো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যদি আপনি মনে করেন আপনি যোগাযোগ করতে পারেন, এইগুলোর থেকে বের করে দেওয়া সম্ভব, ঠিক আছে? একদম। এবং যে কোনো জায়গায় যোগাযোগের জন্য আপনাদের জন্য যে বুকিং নাম্বার রয়েছে সেটিতে আপনারা ফোন করে বুকিং করে নেবেন এবং সেখানে ফোন করলে পরেই বলে দেবে যে কোন চেম্বার আপনার কাছাকাছি হবে। দেখুন, যখন যেটা বলছি সেইটা গুরুত্ব দিন। যখন যে কাজটা করাতে বলছি, কোনো বাস্তুযজ্ঞের কথা বললে সেটাই গুরুত্ব দিন, কোনো রেমেডির কথা বললে সেটাই গুরুত্ব দিন, কোনো একটা দোষ খণ্ডন বললে সেটাই গুরুত্ব দিন। কারণ সেইটা আপনার দেখতে পাচ্ছি বলে, সেটা আর্জেন্ট জায়গা আছে বলেই আপনাকে বলছি, এমনি এমনি বলছি না। তো সেটাকে অবহেলা করবেন না, অবহেলা করলে কিন্তু তখন সেটার আর কিছু করার থাকবে না। এইরকম অনেক ক্লায়েন্ট আছে, কিছু অনেক না অনেক কিছু ক্লায়েন্ট থাকে যারা বলার পরে সেগুলো গুরুত্ব দেয় না অতটা, কিন্তু পরে আমাকে তারা আবার ফোন করে এবং বলে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু সেক্ষেত্রে দেখুন, আমার কাছে শোনা ছাড়া আর কিছু উপায় নেই, কারণ তখন আর কিছু করার নেই, তো জায়গাটা তো ঘটে গেছে। তাহলে এইরকম যখন বলছি তখন সেগুলো একটু সাবধান হন, কারণ আমিও চাই না আপনাদের কোনো বড় ক্ষতি হয়ে যাক, সেই কারণেই আপনাদেরকে সাবধান করে দিই। এবং সেগুলো যদি শোনেন আপনাদেরই ভালো, ঠিক আছে? তাহলে সেগুলো শুনতে চাইবেন এবং সেগুলো হচ্ছে ঠিক করে মেনে চলবেন। যখন যখন যেটা বলছি সেটা সময় মতো করিয়ে নেবেন, তাতে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনাকে এটা ট্রিটমেন্টের মতো ভাবতে হবে। একটা বড় চিকিৎসার দরকার হলেও, যেমন একটা অপারেশন বা কিছু দরকার হলে সেটা আপনাকে করাতে হবে, তো সেই রকম এটা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট, সেটাকে আপনাকে বুঝতে হবে, সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে করানো উচিত। তবেই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন, না হলে কিন্তু আপনার সেটা কোনো একটা বড় দুর্ঘটনা বা বড় কিছু ক্ষতি আপনার করে দিতে পারে। সবসময় যে ফাঁড়া অ্যাক্সিডেন্ট হবে তা নয়, অনেক ক্ষেত্রে ধরুন মানে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির যোগ ছিল কিন্তু সেই জায়গায় কিছু প্রবলেমের জন্য কাছাকাছি গিয়ে আটকে গেল, হলো না, তার বয়সটা পেরিয়ে গেল, আর চাকরি হয়তো পেল না, তাহলে তার ফিউচারটা নষ্ট হয়ে গেল, কেরিয়ারটা তার তৈরি হলো না। তাহলে এই রকমের ভুল সিদ্ধান্তগুলো কিন্তু নেবেন না। সময় থাকতে থাকতে যোগাযোগ করুন, তবে কিন্তু আমাদের হাতে কিছু করার মতো জায়গা থাকবে, না হলে কিন্তু থাকবে না, ঠিক আছে? ওকে, কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন। নাম বলুন। মেয়ের নাম দিশা শর্মা। আচ্ছা, আর জন্ম ডেট হচ্ছে 14/10/2003, সন্ধ্যে 6:12। আর জন্মস্থান কোথায়? হ্যাঁ,
জন্মস্থান কোথায় জন্মেছে? জন্মস্থান হচ্ছে হৃদয়পুর রথতলা। আচ্ছা ঠিক আছে, আপনি 6:12 বললো না সন্ধ্যে? 6:12 সন্ধ্যাবেলা। হ্যাঁ, এই অনুষ্ঠান কতদিন দেখছেন আপনি? আমি স্যারের অনুষ্ঠান করতে গেলে রোজই দেখি, লাইন পাই না। আচ্ছা আচ্ছা, আগে ফোন করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি। যাক, আজকে পেয়েছেন, ভালো। আচ্ছা। হ্যাঁ, দেখুন মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছকটা আমি দেখাচ্ছি টিভিতে, আপনি দেখতে পাবেন স্ক্রিনে। টিভিটা মিউট করে আপনি দেখুন। মেষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের প্রথম চরণে জন্ম। আচ্ছা, মেষ লগ্ন, বৃষ রাশি, নরগণ। আচ্ছা তাহলে ছকে এবার আসা যাক, ছকে কি কি দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক। ওর বুধ মূলত্রিকোণ আছে, শুক্র মূলত্রিকোণ আছে এবং চন্দ্র মূলত্রিকোণ আছে। ও কি গভর্নমেন্ট জব বা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে? চাকরির জন্য? হ্যাঁ, আমি একটা পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, আর এখন মাঝে মাঝে চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, তাই তো? না। হ্যাঁ, কেন হচ্ছে না তার জন্য দেখুন ওর ছকে কি কি জায়গা আছে আমি মার্ক করে দিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে? ছকটা একটু দেখুন। লগ্নস্থানে রাহু, তাহলে লগ্নে রাহু থাকলে এমনিই তার শুভ কাজে বাধা দেবে, ঠিক আছে? যে কোনো কিছু হতে গেলে সেখানে একটা বাধা, মানে যত ভালোই পড়াশোনা করুক, যতই খাটাখাটনি করুক, তার সেই জায়গায় মানে পৌঁছতে গেলে একটা বাধা, কাছাকাছি গিয়ে আটকে যাওয়া, প্রবলেম হওয়া, এটা একটা দেখাচ্ছে। আচ্ছা, তৃতীয় স্থানে শনি, চতুর্থ পঞ্চমে বৃহস্পতি, রবির ঘরে। এইটা গভর্নমেন্ট জবের জন্য সাপোর্ট করছে অবশ্যই। বৃহস্পতিটা কিন্তু রবির ঘরে বসে আছে, এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক, যেটা কিন্তু ওকে গভর্নমেন্ট জব এনে দেওয়ার জন্য মানে খুব শুভ যোগ, এটা বুঝতে হবে। আচ্ছা, এবারে চলে আসা যাক সপ্তম স্থানে শুক্র কেতু এবং ষষ্ঠ স্থানে রবি বুধ। তাহলে এই যে রবি বুধ তাহলে ভালো নয়। কেন ভালো নয়? ঘরটা ভালো পেয়েছিল কিন্তু সেটা ষষ্ঠ স্থান হয়ে গেছে, লগ্ন থেকে ষষ্ঠ স্থান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে লগ্ন থেকে ষষ্ঠ স্থান হচ্ছে এমনি অশুভ জায়গা, সেখানে রবি বুধ থাকা মানে তার পড়াশোনার জায়গায় কিছু প্রবলেম হচ্ছে, মানে সে যতটা মনোযোগ দেওয়া দরকার সেটা দিচ্ছে না, এবং যতটা খাটা দরকার সেটা খাটছে না, তার মধ্যে কিছুটা ল্যাথার্জি, মানে সে একটু আলিস্যি তার মধ্যে চলে আসছে, যেটার জন্য কিন্তু তার পড়াশোনার জায়গায় গাফিলতি হচ্ছে, বুঝতে পারছেন? এই রবি বুধ ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য তার কিন্তু এই পড়াশোনার জায়গাটাই ঠিকমতো উন্নতি বা এগোতে প্রবলেম করছে। তাহলে এটা বুঝতে হবে। লগ্ন স্থানে রাহু এবং ষষ্ঠ স্থানে বুধায়িত্ব যোগ। বুধায়িত্ব যোগ এমনিতে খুব ভালো যোগ। জানতে চাইবো? হ্যাঁ, বলুন। বলছি কি যে ওর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তা পরবর্তীতে তো যদি এইখানে বিয়ে দেওয়া হয়, তা কেমন ছেলে, কেমন ফ্যামিলি, কেমন? ছেলের জায়গা ভালো নয়। সপ্তম স্থানে শুক্র কেতু থাকলে, শুক্র একা থাকলে ভালো থাকতো, ঠিক আছে? যেহেতু কেতু বসে আছে। কেমন লাগছে ছেলেটাকে? হ্যালো হ্যালো, আপনারা ছেলেটাকে ছেলের ভালো নয়। ছেলেটা ভালো না? না, ছেলের জায়গা ভালো নয়, ছেলের বাড়ি ভালো নয় খুব একটা, ঠিক আছে? কারণ সপ্তম স্থানে কেতু থাকলে মানে বিবাহিত জীবন বা পার্টনারের জায়গা খুব একটা ভালো হয় না, পার্টনারের দিক থেকে মানসিক যন্ত্রণা এটা কিন্তু আসবে, এবং সপ্তমে কেতু যেহেতু আছে বিবাহ বিচ্ছেদের যোগ আসবে, প্রেম করে বিয়ে করে, ঠিক আছে? এটাতে তাহলে এইটা কিন্তু ছকটা ছেলেটার ভালো করে মেলাতে হবে, যা যা প্রবলেম আছে এগুলো কাটিয়ে দিতে হবে। যদি এখানেই বিয়ে দিতে হয়, সেই জায়গাগুলোর প্রবলেম আগে সলভ করে তবে বিয়েতে এগোতে হবে, নাহলে কিন্তু এই বিয়ে টিকবে না, বুঝতে পারছেন? তাহলে সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। এই বিয়ে দেওয়া যেতে পারে হয়তো, তবে তার জন্য ছেলেটার ছকটা দরকার, ছেলের জন্ম তারিখ, সময়, এগুলো নিয়ে যোগাযোগ করতে হবে, দেখতে হবে, এবং এই মেয়ের যে প্রবলেম আছে বিবাহ স্থান, সেগুলো কিন্তু অবশ্যই দোষ খণ্ডন করে এগোতে হবে, ঠিক আছে? ঠিক আছে, নাহলে যেখানেই বিয়ে দিন একই সমস্যা থাকবে। আপনি কোথা থেকে ফোন করেছেন? বারাসাত থেকে। আপনি দেখুন আপনার কাছাকাছি যে চেম্বার রয়েছে ওখানে এসে একবার কনসালটেন্সি করুন। এটা একেবারেই ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, এটা আপনাকে সাবধান করে দেওয়া। না, এটা তো সমাধান করা যাবে, এটা তো ভয়ের কিছু নেই, সমাধান করা যাবে। যেটা সমাধান করা যাবে বিয়ের আগে পর্যন্ত করে দেওয়া যাবে, বিয়ের পরে হলে আর করা যাবে না, এটা হচ্ছে কথা, ঠিক আছে?
এবং তাই যেটা বলছেন সেটাকে আপনারা মূল্য দিন এবং আপনাদের মতো করে জায়গাটাকে সাজিয়ে নেবেন না। এবং একেবারে যদি সঠিকভাবে মূল্য দিতে পারেন এবং শুনে চলতে পারেন, নিশ্চয়ই আপনাদের সম্ভাব্য বিপদের জায়গাটাকে আপনারা একেবারে জীবন থেকে দূর করে দিতে পারেন। এবং শুধু প্রেডিকশন শোনা নয়, সাথে কিন্তু রেমেডি ধারণ করতে হবে। আর যারা শিবরাত্রির আগে যোগাযোগ করছেন তাদের জন্য তো স্পেশাল কিছু উপহার রয়েছে, যেটা অনুষ্ঠানে বারে বারে জানিয়েছি। সেই উপহারগুলো আপনারা রেমেডির থেকে চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।